নমস্কার সবাইকে। আরেক নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব তালের পায়েস। তালের পায়েস তৈরি করার জন্য আমি নিয়েছি একটি নারকেল। নারকেলটাতে গাছ বেরিয়ে যাওয়ার কারণে ওই সাদা অংশটা দেখা যাচ্ছে। সাদা অংশটা আমি তুলে নেব। সাদা অংশটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নারকেলটাকে এবার আমি কুড়িয়ে নেব। নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নেব গোবিন্দভোগ চাল। এখানে আমি 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দেব। পায়েস করার জন্য আমি সবসময় গোবিন্দভোগ চালটা ইউজ করে থাকি, কারণ চালটার একটা আলাদা গন্ধ আছে, খেতেও খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি আমি তালের পাল্প। একটা গোটা তালের পাল্প বের করে আমি ফুটিয়ে এরকম আঠালো ভাব করে নিয়েছি। আর গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটি পাত্রে দিয়ে দিয়েছি বড় গ্লাসের 2 গ্লাস জল। জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব তালের পাল্প। তালের পাল্পটা আমার খুব ঘন করে ফুটিয়ে নেওয়ার কারণে পড়তে চাইছে না। এখানে আমি বড় হাতার 4 হাতা তালের পাল্প নিয়ে নেব। আমার যদি পরে আরও একটু প্রয়োজন হয় তো আমি দিয়ে দেব। আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো ভিডিওটা ওপেন করে অবশ্যই দেখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে যে বেল আইকন থাকে অবশ্যই প্রেস করবেন। এবার গরম জলের সঙ্গে তালের পাল্পটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখব কতটা ঘন হয়েছে। এখানে আমি আরও 2 হাতা তালের পাল্প দিয়ে দিচ্ছি। তালের পায়েসের ক্ষেত্রে তালটা যদি বেশি থাকে খেতে বেশি ভালো লাগে। এবার আমি নেড়েচেড়ে খুব ভালো করে তালের পাল্পটা মিশিয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, ওই চালটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে রেখে জলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। এবার চাল আর তালের পাল্প আমি খুব ভালো করে মেশাতে থাকবো। আর এখানে যে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেলটা আমি পুরোটা ইউজ করব না। এখানে আমি বড় চামচের 6 চামচ নারকেল কোড়া দিয়ে দেব। তালের পায়েসে নারকেল দিলে খেতে খুব ভালো লাগে। এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেব 1 চামচ নুন। নুনটাকে আমি দুবার দেব, হাফ হাফ করে দুবার দিয়ে দেব। এবার আমি ব্যবহার করব বাতাসা। যে কোনো পায়েস করার জন্য আমি বাতাসাটা ব্যবহার করে থাকি। বাতাসা পায়েসের ক্ষেত্রে ব্যবহার করলে পায়েসটা একটু লালচে লালচে ভাব আসে, খেতেও খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি পায়েসে চিনি ব্যবহার করি না। তো সমস্ত উপকরণগুলো আমি এভাবে নাড়তে থাকবো। পায়েসটা নাড়তে থাকলে নিচে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। পায়েস আমার প্রায় হয়ে যাওয়ার পথে। আমি আরও একটু পরে বাতাসা অ্যাড করে নিয়েছি। পায়েসটা আমার হয়ে গেছে। কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।